16 এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে অবস্থিত শহীদ মিনারে ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচার প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আতাউর রহমান মুজাহিদ, আনসার আহমদুল্লাহ, মিফাতুল নূর, মাহিরুন্নেসা, শামীমা আক্তার সুরভি, শাহেদ রহমান, দিলদার আলী, তানবীর খান, শ্রাবন্তী, সৈয়দ সুরুক আলী, মাহমুদ আলী, জুবায়েরা আহমদ, নামুন কবির চৌধুরী, সিরাজ মাস্টার, আবুল ইস প্রমুখ। বক্তারা অভিযোগ করেন ডক্টর ইউনূস ও তার সহযোগীরা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে শত শত পুলিশ ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেন। তারা আরও বলেন বিদেশি শক্তির মদদে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য সুপরিকল্পিত ও সংগঠিত মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের সমাজকে আজ এক নৈরাজ্যকর ও ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করানো হয়েছে। দেশে আজ সংখ্যালঘু ও পাহাড়ি জাতিসত্তার মানুষগুলো ভয়ে দিনানিপাত করছে। দেশে বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। সাবেক প্রধানমন্ত্রীর গড়ে তোলা শিল্পাঞ্চল বাতিল করার ঘোষণা আসছে। এতে শ্রমিকরা কাজ হারাবে, ফলে দেশে আরও খুন ডাকাতির মতো নৈরাজ্য সৃষ্টি হবে। এগুলোই চায় অশুভ শক্তি, যারা বাংলাদেশকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করে তাদের স্বার্থের অঞ্চল বানাতে চায়। সেই একই পরিকল্পনার ধারাবাহিকতায় আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপূরক আওয়াজ ও দাবি দেওয়ার শক্তি হিসাবে না দাঁড়াতে দিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়ার অপচেষ্টা চলছে। তারা এই বিচারকে প্রহসনমূলক বলে অভিহিত করেন এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল বিবেকবান মানুষকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন, যারা তাদের প্রতিবাদ ও সংহতি প্রকাশ করেন। ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আজকে আমরা আয়োজন করেছি। আমরা দেখেছি 29 বিলিয়ন ডলার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ডক্টর ইউনূস সহ মাহফুজদের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার পুলিশ হত্যা এবং ছাত্রদেরকে ওরাই হত্যা করেছে। হিজবুল তাহের জামাত শিবির হত্যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বৈধ প্রধানমন্ত্রীকে ওরা অস্ত্র জুড়ে লাশের রাজত্ব কায়েম করে হত্যা করে ওনাকে দেশ থেকে বাধ্য করার কারণেই আজকে আমরা দেখি আইটিসি মামলায় ওনাকে ভুয়া অবৈধভাবে মামলা দায়ের করছে ওনার বিরুদ্ধে। এই সমস্ত ভুয়া এবং অন্যায় মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইউনূসকে পদত্যাগের দাবিতে আজকের এই বিক্ষোভ। এবং আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক একটি সরকার আসুক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসুন, এটাই আমাদের প্রত্যাশা। হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের দাবি এইটাই, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা চাই। ধন্যবাদ। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে সুদখোর ইউনূস এবং তার গ্যাং জঙ্গিবাদ জোরপূর্বক বাংলাদেশকে থেকে বিতাড়িত করে বর্তমানে বাংলাদেশের আপনারা আমাদের হিউম্যান রাইট বলতে কিছু নেই। এখানে পুলিশ মারা হচ্ছে, শিশু মারা হচ্ছে, নারী নির্যাতন, গ্রাম থেকে নিয়ে একবারে শহর পর্যন্ত, শহর থেকে জেলা পর্যন্ত, জেলা থেকে আমাদের রাজধানী পর্যন্ত প্রতিটা অঞ্চলে প্রতিটা এরিয়ায় মানবাধিকার এরই প্রতিবাদে আজকে। এবং আপনারা জানেন মিথ্যা মামলায় আইসিটি মিথ্যা মামলা দেয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই জন্য আজকের আমাদের বাঙালি কমিউনিটি, বিশেষ করে আমাদের এই লন্ডনে আপনারা দেখেছেন আজকে কয়েকশো লোক এসেছে এখন বিভিন্ন এলাকা থেকে। এরই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ সভায়। এখানে আমরা চাই বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে আসুক এবং বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনাকে উনি এখনও প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি এসেছি এখানে মনের টানে। আমি হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা হবে, এটা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে। আমি এর জন্য এটা বাংলাদেশের পরিস্থিতির যে মানবাধিকার পরিস্থিতি যে বর্তমানে যে অবস্থা চলছে সেটার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আপনি দেখেন মব জাস্টিসের নামে
মানুষকে পিটানো হচ্ছে, যাকে তাকে ইচ্ছামতো অপরাধী বানানো হচ্ছে, মানুষ রাত্রে ঘুমাতে পারছে না। রাজনৈতিক কর্মী যারা আছে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে, কেউ রাতে ঘুমায় না। আমরা এখান থেকে প্রতিদিন আমরা কথা বলি, তাদের কথা শুনি, তারা খুবই খারাপ পরিস্থিতিতে আছে। কোনো বিচার নেই, কোনো পুলিশের কোনো অ্যাকশন নেই, কোথাও কোনো বিচার চাইবার মতো জায়গাও নেই। এই যে বাংলাদেশে অবৈধভাবে গ্রেফতার করা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলার প্রতিবাদ জানাতে আজকের এই বিক্ষোভে এসেছি। আমি আসলে এই সরকারের তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে মানুষকে অবৈধভাবে গ্রেফতার করা, হয়রানি করা, দেশে গুম, খুন, ধর্ষণ বৃদ্ধি পাওয়া, বাংলাদেশ এখন শীর্ষে তালিকায় নাম লেখাবে এরকম মনে হচ্ছে। যারা দেশ পাল্টে দেওয়ার অঙ্গীকার দিয়ে দেশকে আজকে এই সন্ত্রাসী জঙ্গিবাদী বানাচ্ছে, সেটার বিরোধিতা করতে আজকে এখানে এসেছে। আজকে আমরা সবাই শতব্যস্ততা, দূরত্ব সব কিছুর মধ্যে একত্রিত হয়েছে শুধুমাত্র দলীয় স্বার্থের জন্য নয়, দেশ ও জাতির স্বার্থের জন্য। বর্তমানে দেশে একদল দালাল বাটপাড়ারা যেসব কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে, যেসব মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, এসবের বিরুদ্ধে এবং আমাদের দেশ ও জাতির গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি যেভাবে বিকৃত করছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আজ সবাই একত্রিত হয়েছি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।